শীতের রাতে অনেকক্ষণ ধরে যদি রান্না করতে ইচ্ছে না করে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এমন একটি ইউনিক পদ যেটা একটাতেই বাজিমাত। এটা ভাত রুটি পরোটা যার সঙ্গে খান না কেন সব কিছুর সঙ্গেই জমে যাবে, আর সঙ্গে কিছুই লাগবে না, সবাই খুব পছন্দ করবে। প্রথমে আমি এখানে ছোট বড় 3টে আলু নিয়েছি। আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুটার আমি খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। জলের মধ্যে যদি আলু ভিজিয়ে রাখা যায় তাহলে কালারটা চেঞ্জ হয় না, আর আলু যদি এমনিতে রাখা হয় তাহলে দেখবেন আলু লাল লাল হয়ে যায়, দেখতে খারাপ লাগে। অবশ্যই যদি আলু খোসা ছাড়িয়ে রাখেন, জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দরই থাকবে। এবার আলুটাকে আমি কেটেও ভিজিয়ে রাখবো। সঙ্গে আমি একটা ক্যাপসিকাম যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাও ছোট ছোট পিস করে কেটে নেব। প্রথমে ক্যাপসিকামের বীজটাকে উঠিয়ে নিতে হবে, তারপর ক্যাপসিকামটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আলু যে হিসেবে কেটে নিয়েছি ক্যাপসিকামটাও সেই হিসেবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আমি 4 কোণ শেপে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এটাও একটা বাটিতে উঠিয়ে নেব। সঙ্গে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকেও একইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা 4 কোণ শেপে আমি কেটে নেব। খুব একটা ছোট করব না বা বড় করব না, একটু মিডিয়াম সাইজের করে কেটে নেব। দেখে বুঝতে পারছেন। এটাও একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সাইজটা দেখিয়ে দিচ্ছি, আর সাইজটা নিজের পছন্দ মতো করে কেটে নিতে পারবেন। সঙ্গে একটা মশলা তৈরি করে নেব। এখানে 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিতে হবে। এই রান্নাটা নিরামিষেই করব, আমি পোস্ত বাটা দিয়েই তৈরি করব। এবার একটা ননস্টিক কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এই তেলেই রান্নাটা করব। এই তেলেই আমি প্রথমে পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পনির কিন্তু চাইলে ভাজতে পারেন, না চাইলে কাঁচাই দিতে পারবেন। আমি একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না একটা সুন্দর কালার চলে এসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এটাতে লবণ হলুদ কিছুই দেবো না, এমনিতে তেলের মধ্যেই ভেজে নেব। একটা সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এবার তেল থেকে পনিরটাকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই এবার আলুটাকেও ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেহেতু নতুন আলু তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এই শীতে নতুন আলুর সঙ্গে যে কিছুই রান্না করেন না কেন খুব ভালো লাগে। একটু লবণ দিয়ে দিলাম, লবণটাকে একটু বেশি করে দিয়ে দিলাম একবারে যাতে হয়ে যায়। একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের সঙ্গে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে। লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভালো করে ভাজবো। প্রথমে একটু এটাকে ভেজে নিতে হবে যাতে করে একটু সেদ্ধ হয়ে যায়। একটু সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। প্রথমে কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেল, এবার ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়েও আরও নেড়ে চেড়ে ভেজে নেব। ক্যাপসিকামটাও কিন্তু একটু সময় লাগবে ভাজতে। ক্যাপসিকাম দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট স্লো ফ্লেমে রান্না করব। এতে করে আলুটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট পর চলে আসলাম। আবার একটু নেড়ে চেড়ে আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। পনিরটাকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই রান্নাটা আমি নিরামিষ করছি। নিরামিষ দিনে এরকম সুন্দর একটা রান্না করে নিতে পারবেন, সবাই খুব পছন্দ করবে। তারপরে যে পোস্তটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এখানে আর কোনো ধরনের মশলা আমি ইউজ করছি না। কোনো রকম মশলা ছাড়াই একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোট বড় সবাই পছন্দ করবে, আর যে কোনো নিরামিষ দিনে এটা রান্না করে খেতে পারবেন। এবার ঢাকনা দিয়ে 4-5 মিনিট এটাকে ঢেকে রান্না করতে হবে। এতে করে আলুটা 100% সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। এটা যাকে খাওয়ান না কেন সবাই খুব পছন্দ করবে। লবণটা একটু কম হয়ে গেছে, টেস্ট করে দেখেছি, একটু লবণ অ্যাড করে দিলাম।
যেহেতু নিরামিষ রান্না 1 চা চামচ চিনি দিয়ে দিলাম ছোটো চামচের, এতে করে ভালো লাগবে। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এটা আমার রান্না হয়ে গেছে, এবারে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই নিরামিষ রান্নায় একটু ঘি দেবেন অবশ্যই, খুব ভালো লাগবে। আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে তৈরি করলে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে খেতে। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার আমার রান্নাটা হয়ে গেছে, একটু গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখবো। একটু ঢেকে রাখার পর সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কতটা ভালো লাগতে পারে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি এরকম নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।